দর্শক, গত 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, সেখানে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হলো। আওয়ামী লীগের যে থিওরিতে আমরা 2024 সর্বশেষ আমিডামির নির্বাচন দেখেছিলাম, সেই একই থিওরিতে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো। এটাও এক ধরনের আমিডামির নির্বাচন, কারণ বড় দল বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন যদি অগ্রহণযোগ্য হয়, তাহলে বড় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে গ্রহণযোগ্য হয়, এই বিতর্ক তো রয়েছেই। সেই বিতর্কে আমরা যেতে চাই না, কিন্তু সেখানে একটা বড় বিতর্ক ছিল যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। কিন্তু নতুন একটা চমক জাগানো মন্তব্য এবং তথ্য দিয়েছেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি দাবি করেছেন ভিন্ন, সেই ভিন্ন দাবিতে আমরা ভিন্ন কথা দেখছি। সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়নি, এটা নাকি সত্য কথা নয়। তাহলে সত্য কোনটা? কোন সত্য বেরিয়ে আসছে এখন? ছাইচাপা আগুনগুলো ক্রমেই কি বেরিয়ে আসছে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি, তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা ছিল, তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে। এই ব্যাপারগুলোতেই আমরা জানি, এবং পরবর্তীতে বিএনপি সরকার আসার পরে আওয়ামী লীগের ওপরে যে কার্যক্রম নিষেধাজ্ঞা, সেটা আরও দীর্ঘায়িত করার জন্য প্রফেসর ইউনূসের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ তারা পাশ করে নিয়েছে। সুতরাং আওয়ামী লীগের এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো অব্যাহত রয়েছে। প্রফেসর ইউনূস সরকার যেভাবে চালাচ্ছিলেন, বিএনপি সরকারও সেইভাবেই চালাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগকে সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, এই কথাটা সত্য নয়, এটা মিথ্যা কথা। সত্য কথা হচ্ছে আওয়ামী লীগ নিজেই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি। এরকম ভয়াবহ একটা মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন মতিউর রহমান চৌধুরী, মানবজমিনের সম্পাদক। ইত্তেফাকের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা আগে হয়েছিল, পার্শ্ববর্তী দেশ চেয়েছিল আওয়ামী লীগ নির্বাচনে যাক, কিন্তু শেখ হাসিনা কোনোভাবেই রাজি হননি। বোঝা গেল কথাটা? কথাটা বোঝা গেল এভাবে যে সরকার যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, এটা সত্য কথা নয়। প্রকৃত অর্থে ভারতও চেয়েছিল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, ভারত চাপও দিচ্ছিল, কিন্তু শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে চাননি নিজে থেকেই। এটা মতিউর রহমান চৌধুরীর বক্তব্য। আর মতিউর রহমান চৌধুরী মানে খুব একটা যে উল্টাপাল্টা কোনো তথ্য দেন, সেটা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তাহলে সত্য যদি এটা হয়, তাহলে প্রফেসর ইউনূস সরকারের যে হ্যাডাম আমরা দেখেছি, তারা হ্যান করেঙ্গা ত্যাং করেঙ্গা, এই যে হ্যাডাম আমরা দেখেছি, সেই হ্যাডামের অনেকখানি কিন্তু খর্ব হয়ে যায়। সেই হ্যাডামগুলো শুধুমাত্র মৌখিক হ্যাডাম হিসেবে এখন আমাদের সামনে প্রতীয়মান হবে। কারণ শেখ হাসিনাকে তিনি অংশগ্রহণ করতে দেননি নির্বাচনে, এটাই তো আমরা জানতাম। কিন্তু মতিউর রহমান চৌধুরী বলছেন যে ভারতও চেয়েছে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, ইউনূস সরকারের পক্ষ থেকেও চাওয়া হয়েছে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, কিন্তু শেখ হাসিনা নিজেই অংশগ্রহণ করতে চাননি। শেখ হাসিনা চেয়েছেন তাদেরকে ছাড়া একটা নির্বাচন হোক, এবং সেই নির্বাচন হওয়ার ফলেই যেটা হবে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস যে বারবার শেখ হাসিনার আমলের নির্বাচনকে বিতর্কিত করেছেন, সেই সমালোচনা তাদের উপরে গিয়েও পড়বে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ খুব সহজেই বলতে পারবে যে আমরা বিএনপিকে ছাড়া যে নির্বাচন করেছি, সেটা যদি বিতর্কিত হয়, তাহলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সেটাও বিতর্কিত। সুতরাং আমাদেরকে দোষ দিলে তোমরা একই কাজ করেছো, তোমরা সাধু সন্ন্যাসী না। এই অপশনটা তৈরি করার জন্যই মূলত শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করেননি। এবং শেখ হাসিনা এটাও জানতেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হলেও সেটা দেয়া হবে নামমাত্র, এবং নামমাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে এমনভাবে নির্বাচনের কার্যক্রম সাজানো হবে যেন আওয়ামী লীগ কোনোভাবেই 2-4টার বেশি আসন না পেতে পারে, এবং সেটা প্রমাণিত হয় যে আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে শেষ। সেরকম পর্যায়ের মুখোমুখি শেখ হাসিনা হতে চাননি। এই কারণে
তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি, এরকম বক্তব্য বোধহয় এই যে আসতে শুরু করলো মতিউর রহমান চৌধুরীর মুখ দিয়ে, এই ব্যাপারগুলো এখন প্রতিষ্ঠিত হতে শুরু করবে। কারণ অনেকদিন আগে থেকেই আমরা কিন্তু এই আলোচনা শুনছিলাম যে শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তার সঙ্গে বহু রাজনীতি জড়িত রয়েছে, এমনকি ভারতের অনুরোধেও শেখ হাসিনা রাজি হননি। সেই কথা মতিউর রহমান চৌধুরী যখন বলছেন, তখন যে বিশ্লেষণটা করলাম, যে কারণে শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে চাননি, সেটাই বোধহয় তিনি চেয়েছেন এবং সেটা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, যেন তার সরকারের ওপরে যে সমালোচনা, সেই সমালোচনার তীরটা অনেকখানি নষ্ট হয়ে যায়। দর্শক, আপনার কাছে কি তাই মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। যাবৎ ফেসবুকের মধ্যে এবং ইউটিউবের মধ্যে তোলপাড় শুরু হয়েছে একটা বিষয় নিয়ে। কি বিষয়? অনেক ইউটিউবার আলোচনা করছে গতকাল রাতেই নাকি শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়েছে। ভারতীয় অনেক মিডিয়া এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে এবং গুঞ্জন শুরু হয়েছে এই বিষয়টা নিয়ে। সে কারণে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবাররা আমাকে প্রশ্ন করছে, ভাইয়া ব্যাপারটা কতটুকু সত্য এবং হঠাৎ করে নরেন্দ্র মোদী কেন শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলো? আপনি এই বিষয়টা নিয়ে একটি ইউটিউবে আলোচনা করুন এবং আলোচনা করে বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করে দেন, যাতে আমাদের কনফিউশন দূর হয়। আজকে কিন্তু এই বিষয়টা নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার কি আদৌ গতকাল রাতে সাক্ষাৎ হয়েছে নাকি হয়নি, সেটার কোনো সত্যতা যাচাই করা যায়নি। কিন্তু এটা সত্য, গুঞ্জন যখন রটিয়েছে, হয়তোবা গত কিছুদিন আগে বা তারও আগে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়েছে, এটা বলাই যায়। হঠাৎ করে কেন এই সাক্ষাৎ? তার মেইন কারণ হতে পারে, গত কিছুদিন আগে ভারতের মধ্যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সফরে এসেছে। মার্কো রুবিও সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করে এবং সেই বৈঠকে আওয়ামী লীগ নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে কি বার্তা দিয়েছে আমেরিকা এবং ভারতের সাথে আমেরিকার কি সিদ্ধান্ত হয়েছে, সে সকল বিষয়ে হয়তোবা নরেন্দ্র মোদী শেখ হাসিনার সাথে কথা বলতে পারেন। অনেকেই বলতে পারেন, নরেন্দ্র মোদী এখন প্রধানমন্ত্রী, শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী না, নরেন্দ্র মোদী কেন শেখ হাসিনার সাথে এই বিষয় নিয়ে কথা বলবে? ভাই, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানেন না বাংলাদেশের একটা গোষ্ঠী, কিন্তু ভারতের সকলে এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই ভারতে মানে এবং প্রধানমন্ত্রীকে যেভাবে সম্মান দেওয়া হয় সে সম্মানেই ভারতীয় সরকার শেখ হাসিনাকে দিল্লিতে রেখেছে। সো শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদী যদি সাক্ষাৎ করেও, প্রধানমন্ত্রী মেনে কিন্তু শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবে এবং করেছেও। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারে আমেরিকার সাথে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে ফিরে যেতে পারে, কি কি পরিকল্পনা করা হচ্ছে এবং কখন ফিরে যেতে পারে, এই সকল বিষয় কথা হতেই পারে। এটা কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নাই এই বিষয়গুলো বোঝার জন্য। কিন্তু এটা একটা আওয়ামী লীগের জন্য গুড সাইন যে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী সাক্ষাতের ব্যাপারটা গুঞ্জনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বাংলাদেশে এবং ভারতীয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং আলোচনা হচ্ছে। আওয়ামী লীগ যে খুব তাড়াতাড়ি ফিরছে এবং শেখ হাসিনাও যে বাংলাদেশ খুব শীঘ্রই ফিরছে, এই সকল বিষয় দেখে আমরা বুঝতে পারতেছি। কারণ হঠাৎ করে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে এসেছে এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। তারপরে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে নিয়ে খুব ভালো ভালো বক্তব্য দিচ্ছে, ভারতের সাথে ভালো সম্পর্ক করার জন্য খুব ভালো ভালো বক্তব্য দিচ্ছে, মানে আমেরিকার সুর একেবারে নরম হয়ে যাচ্ছে। তারপরে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার সাক্ষাতের গুঞ্জন, সকল কিছু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে এবং বিএনপি সরকারের এই 3 মাসের ব্যর্থ শাসনের কারণে জনগণ আওয়ামী লীগ মুখী হয়ে গিয়েছে। তারা বলা শুরু করে দিয়েছে, আমরা আগেই ভালো ছিলাম, আমরা শেখ হাসিনাকেই আবার ক্ষমতায় দেখতে চাই এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসুক সেটাই চাই। সো বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশের জনগণ চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। বিএনপিও 3 মাসে আওয়ামী লীগ কোনো ভালো শাসন করে দেখাতে পারে নাই, বিএনপি 3 মাসের শাসন একেবারে ব্যর্থ, আমরা সকলে সেটা জানি। এবং কূটনীতিক ভাবেও আমেরিকা এখন ভারতের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিচ্ছে এবং ভারতও যাচ্ছে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে খুব শীঘ্রই ফিরে আসুক। সকল কিছু বিচার বিবেচনা করলে দেখতে পাবেন আওয়ামী লীগের পক্ষে
অনেক প্লাস পয়েন্ট। এবং শেখ হাসিনা এই সকল বিষয় বুঝতে পেরেই এই 10-15 দিন ধরে খুবই হুঙ্কার দিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছে। আমি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবো, আমি বাংলাদেশে ফিরে এই সকল পুলিশ হত্যাকারীদের বিচারের আওতায় আনবো, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যারা এখন দমন নিপীড়ন করছে, হত্যা করছে, তাদেরকে বিচারের আওতায় আনবো। কাউকে ছাড় দেওয়া হবে না। এগুলা তিনি এমনি বলছেন না, তিনি ভালো করে জানেন কূটনীতিকভাবে তিনি ভিতরগতভাবে কি করছেন এবং কূটনীতিকভাবে কি সাহায্য সহযোগিতা পাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসার জন্য। এই সকল বিষয়গুলো আপনাদের সাথে কেন পুঙ্খানুপুঙ্খানু আমাদের আলোচনা করতে হয় জানেন? কারণ গ্রামের অনেক প্রত্যন্ত জায়গার লোকেরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে। তাদেরকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খানু আলোচনা না করে, বিষয়গুলো ক্লিয়ার না করে, অনেকে বুঝতে পারবে না। যারা শিক্ষিত লোক, যারা রাজনীতি সম্পর্কে বুঝে, তারা আমাদের ভিডিও না দেখলেও চলে, বা অনেকে ভালো লাগে, অনেক বিষয় হয়তো মাথায় কাজ করা, তারাও দেখে অনেক কিছু বুঝতে পারে এবং তাদের মতামত দিতে পারে। তারপর আমরা চেষ্টা করি যাতে আমাদের ভিডিওগুলো A to Z সকলে বুঝতে পারে, তাদের সকলের কোনো কনফিউশন থাকলে, যারা আওয়ামী লীগের সমর্থক, তাদের সকল বিষয় ক্লিয়ার হয়ে যায়। সেজন্যই আমরা আমি চেষ্টা করি মূলত ব্যাপারগুলো একেবারে পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করার জন্য। আমার প্রায় ভিডিওতে দেখবেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসার বার্তা থাকবে, এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার বার্তা থাকবে, এবং ভারতের মধ্যে কোনো বিষয় নিয়ে তুমুল আলোচনা হলে, কোনো গুঞ্জন শুরু হলে, বাংলাদেশে কোনো গুঞ্জন শুরু হলে, সে সকল বিষয়গুলো আমি ইউটিউবে আলোচনা করে আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা করি এবং সেটা নিয়ে ভিডিও করি। কারণ অনেকেই বিষয়গুলোকে গুজব মনে করে, অনেক সময় সত্য বিষয়টাকে অনেকে গুঞ্জনের কারণে গুজব মনে করে। তাই যাতে সত্যটাকে সকলে সত্য মনে করতে পারে এবং গুজবকে গুজব মনে করতে পারে, আমরা সে সকল বিষয় ক্লিয়ার করার জন্য মূলত আমি ইউটিউবে ভিডিও করে থাকি। এখন অনেকেই অনেক বিষয় সে কারণে ক্লিয়ার হতে পারে, আর যদি ক্লিয়ার না হয় তাদেরকে আমি সবসময় বলে থাকি যে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার আছে, সেখানে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, নক করতে পারেন। যে কোনো বিষয়ে আপনারা আমাকে সেখানে প্রশ্ন করতে পারেন, সেখানেও আমি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। এবং এই ভিডিওর কমেন্ট বক্সও আপনারা কমেন্ট করতে পারেন, সেখানেও আমি সকল বিষয় ক্লিয়ারলি আলোচনা করে আপনাদেরকে কমেন্ট করে বোঝানোর চেষ্টা করব। আমার কথা হচ্ছে, আমি গুজব ছড়াই না এবং গুজব ছড়াতে পছন্দ করি না। কোনো বিষয় নিয়ে গুঞ্জন তৈরি হলে সে জিনিসটা ব্যাখ্যা করে ক্লিয়ারলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর যেটা সত্যটা যাচাই হয় না, সেটা বলে দিয়ে এখনো সত্যটা যাচাই হয়নি, জাস্ট বিষয়টা নিয়ে আমি বিশ্লেষণ করছি। সো শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর সাক্ষাতের বিষয় নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছে, সেটা নিয়ে আমি বিশ্লেষণ করছি। একেবারে যে 100% সাক্ষাৎ হয়েছে, কি কি বিষয় আলোচনা হয়েছে আমি একেবারে জানি। আন্দাজে আপনাদেরকে আমি ব্যাপারগুলো তুলে ধরলাম, সেটা তো হবে না। সাক্ষাৎ হতে পারে, কি জন্য হতে পারে এবং কি কি বিষয় আলোচনা হতে পারে, সেই বিষয়গুলো আপনাদেরকে আমি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি এই ভিডিওর আলোচনায়। আশা করছি আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদের আর কোনো বিষয়ে কনফিউশন থাকার কথা না, এবং সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবং যদি কনফিউশন থাকেও কি কি করতে হবে আপনাদেরকে, সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। তারপরেও যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে করতে পারেন, এবং এই ভিডিওর কমেন্ট বক্সও করতে পারেন। সে বিষয়েও আমি কমেন্ট উত্তর দিয়ে আপনাদেরকে সকল কিছু ক্লিয়ার করে দিয়ে আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।